প্রিয় বন্ধুরা, এই যে সরিষার ক্ষেত দেখুন। যখন এই সরিষার ক্ষেতে প্রচুর ফুল ছিল, তখন ফুলের টানে কত মানুষ এইখানে আসতো। আর এখন ফুল ঝরে ফল ধরে গিয়েছে, অর্থাৎ শস্য দানা এর ভিতরে ধরে গিয়েছে। এখন কিন্তু যখন এই ফল ধরেছে তখন এর কাছে মানুষ আসে না। আসলে ফুলের যে পরিণতি সেটা হলো ফল। ফুল থেকেই ফল হয়। ফুলের টানে যখন মানুষ আসে তখন সৌন্দর্যের জন্য আসে, কিন্তু এখন ফল হয়েছে, এটা এখন মানুষের প্রকৃত কাজে লাগবে, এর দ্বারা মানুষের প্রয়োজন পূরণ হবে। অথচ এখন মানুষ এর কাছে আসে না। এখন কি এর সৌন্দর্য কম? মোটেই কম না। এর সৌন্দর্য এখন আর এক রকম। গাছে ফুল এলে একরকম সৌন্দর্য হয়, আর খেতে যখন শস্য দানা হয় তখন আরেক রকম হয়। যখন গাছের ফল ধরে তখন আরেক রকম হয়। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এর কিন্তু আরেক একটা সৌন্দর্য দেখেছেন। এর কিন্তু সৌন্দর্য কম নয়। এই যে কত সুন্দর সরিষা ধরেছে, দেখুন সরিষার দানা এই যে কত সুন্দর হয়েছে, দেখেছেন? এই যে কত সুন্দর। ফুল থাকতে একরকম সৌন্দর্য, আর ফুল না থাকলে এর আরেক রকম সৌন্দর্য। এই সৌন্দর্যও কোনো দিক থেকে কম নয়। প্রিয় বন্ধুরা, এইটা দেখেন, মানুষ সৌন্দর্য পিপাসু হয়ে এই সরিষার ক্ষেতের কাছে আসে, আর এখনের ফুল নাই, ফুল ঝরে গেছে, আর এখন মানুষ আসে না। একই রকম মানুষের যখন যৌবনকাল আসে, বসন্তকাল আসে, তখন বন্ধু আসে। যখন সেই কালটা চলে যায়, যৌবন চলে যায়, তখন কিন্তু আর বন্ধু আসে না। সুসময়ে অনেক কিছু আসে। সুসময়ে মৌমাছি আসে, মধু ফুরাইলে মৌমাছি চলে যায়। সুসময়ে বন্ধু আসে, আর অসময়ে বন্ধু আসে না। এই ক্ষেতটা দেখেই সেটাই মনে হলো। তবে ফুল ধরে গেলেও এখন কৃষকের আসল ফসল এর ভিতরে। প্রিয় বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর দৃশ্য এবং গ্রাম বাংলার দৃশ্য এবং জীবনের গল্প শোনার জন্য আমার পেজটা ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।